আড্ডাঘরের আসরে আপনাদের স্বাগত জানাই। পরিবেশিত হতে চলেছে আড্ডাঘর প্রযোজিত শ্রুতি নাটক অন্তবিহীন। বিভিন্ন চরিত্রের কণ্ঠস্বরে রয়েছেন পারিজাতবাবু সঞ্জয় কুণ্ডু, সুমিত্রা মমিতা অধিকারী, টুকাই অমর ভট্টাচার্য, রতন আশিস কর, গল্প পাঠ্যে অমর ভট্টাচার্য, ধ্বনি সম্পাদনা সত্য অডিও অ্যাটেলিয়ার, শীর্ষক গানের কণ্ঠে সত্যজ্যোতি ব্যানার্জি ও রিঙ্কু ব্যানার্জি, রচনা ও পরিচালনা শ্রী সঞ্জয় কুণ্ডু, প্রযোজনায় আড্ডাঘর কাঠিয়ার। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। জীবন প্রসব করে চলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, শুধু যোগ বিয়োগের খেলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। কয়েকদিন ধরে পারিজাত বাবুর অফিসের কিছু কাজের চাপের জন্য বাড়িতে যেতে বেশ রাত হচ্ছিল। বৈশাখ মাসে কখন যে বৃষ্টি নামে বলা যায় না। ওই দিন সন্ধ্যা থেকেই আকাশের অবস্থা ভালো ছিল না, তাই একটু তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন পারিজাত বাবু। তাও রাত 9টা বেজেই গেল। বাইরে বেরিয়েই দেখেন আকাশটা বেশ থমথমে, বোধহয় কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টি নামবে। রিকশার অপেক্ষা না করে হাঁটা পথেই রওনা দিলেন বাড়ির উদ্দেশ্যে। একটা শর্টকাট রাস্তা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারবেন। যদিও গলিটা একটু নির্জন, তা কিছু না ভেবে সেই পথেই হাঁটা শুরু করলেন। হেঁটে বাড়ি যেতে প্রায় 30 মিনিট লেগে যায়, কিন্তু উপায় নেই। গলিতে ঢুকতেই শুরু হলো ঝড় বৃষ্টি। আজকে আবার ওই ছাতাটাও নিয়ে আসেন নাই, তাই ভিজতে ভিজতে জোরে হাঁটা দিলেন। গলিটা প্রায় আঁকো অন্ধকার, তা বড় রাস্তায় পৌঁছলে একটু আলোর দেখা পাবে। গলি পেরোলেই 3 মাথার মোড়। বৃষ্টি তখনও অঝরে হয়ে চলেছে। গলি পেরিয়ে 3 মাথার মোড়ে আসতেই দুই একটা কুকুরের ডাক শুনতে পেলেন। ওই কুকুরের ডাকের মাঝে এক শিশুর ক্ষীণ কান্নার আওয়াজও শুনতে পেলেন। তেমাথা মোড়ের মাথায় 3 করে স্ট্রিট লাইট জ্বলছে। বৃষ্টি কিছুটা কমলেও পারিজাত বাবু ভিজে একেবারে একসার হয়ে গেছে। কিন্তু ওই বাচ্চার কান্নার আওয়াজ কোত্থেকে আসছে? এক জায়গায় দাঁড়িয়ে কান খাড়া করে শুনতে চেষ্টা করলেন। হঠাৎ খেয়াল করলেন বাঁদিকের কোনায় রাখা ডাস্টবিনের কাছে কুকুরগুলো গুমড়ে গুমড়ে ডাকছে। ডাস্টবিনের কাছে যেতেই তার চক্ষু চড়ক গাছ। ডাস্টবিনের কাছে একটা কি যেন তোয়ালা দিয়ে মোড়া রয়েছে, আর সেটা মাঝে মাঝে নড়ছে আর কান্নার আওয়াজ হচ্ছে। আর সেই দেখেই কুকুরগুলো ঘেউ ঘেউ করছে। সামনে গিয়ে দেখেন একটা সদ্যজাত শিশু তোয়ালায় জড়ানো পড়ে আছে। কেউ হয়তো পাপের চিহ্নটা এইভাবে ফেলে রেখে গেছে। তাড়াতাড়ি গিয়ে তোয়ালা সিদ্ধ শিশুটাকে বুকে জড়িয়ে 5-7 মিনিট দাঁড়িয়ে থাকলেন। বৃষ্টিতে ভিজে একেবারে একসার হয়ে গেছে, আর কিছুক্ষণ থাকলে হয়তো ভিজতে ভিজতেই শিশুটা মারা যেত, আর নয়তো ওই কুকুরগুলো ছিঁড়ে ছিঁড়ে নিজেদের খিদা মেটাত। আর কোনো কিছু না ভেবে
শিশুটাকে বুকে জড়িয়ে বাড়ির উদ্দেশ্যে তাড়াতাড়ি পা চালালো। ফুটপাতে বেওয়ারিশ শিশুরা জীবন, রাম সেলাম আর যিশুরা জীবন। ফুটপাতে বেওয়ারিশ শিশুরা জীবন, রাম সেলাম আর যিশুরা জীবন। ওষুধের বিষ পান করাই জীবন, চিকিৎসাহীন হয়ে পড়াই জীবন। যে মেয়েটা রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। এতক্ষণে বৃষ্টিটাও কমে গেছে। বাড়িতে এসেই সুমিত্রা, সুমিত্রা। খুলছি আরে বাবা খুলছি। ইস, একেবারে কাক ভেজা ভিজে গেছো গো। কতবার বলেছি এই সময় ছাতাটা নিয়ে যাও। ওমা, তোমার কোলে ওটা আবার কি? বলছি আগে একটা গরম কাপড় আনো তো। আমার জন্য না, এই বাচ্চাটার জন্য। ইস, একেবারে চুপচুপে ভিজে গেছে। কিন্তু আহা, আগে তুমি নিয়ে আসো তো দেখি। কিছুক্ষণ পর সবই তো বুঝলাম, কিন্তু কার না কার এই দুধের শিশুটাকে কি মানুষ করতে পারবো? পারবে সুমিত্রা, তুমি ঠিক পারবে। ঠিক মতো শিক্ষা আর ভালোবাসা পেলে দেখবে ঠিক মানুষ হবে। এক গাছের ছাল কি আরেক গাছে লাগতে চায়? দেখো সুমিত্রা, আমাদের তো কোনো সন্তান নেই। ভগবান যখন জুটিয়ে দিয়েছেন, ভেবে চিন্তেই দিয়েছেন। তোমার কাছ থেকে মায়ের আদর ভালোবাসা পেলে দেখবে ঠিক তোমার মতো তৈরি হবে। তারপর 3-4 বছর পরে টুকাই ইংলিশ স্কুলে ক্লাস 1-এ ভর্তি হয়েছে। প্রথম টুকাইয়ের বাবা তার স্কুটিতে টুকাইকে স্কুলে নিয়ে যায়, আবার নিয়েও আসে। টুকাই কোথায় গেলি? স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। ওই দেখো, সোফার পেছনে খেলা করছে। চলো স্নান করিয়ে স্কুল ড্রেসটা পরিয়ে দিই। তোমার তো খেতেও আবার 1 ঘন্টা। ওরকম করলে কি করে চলবে বলো? তোমাকে বড় হতে হবে না? এই তো গুড বয়। আর ব্যাগের ভেতরে টিফিন দিয়ে দিলাম, ফেরত যেন না আসে। ওই যে বাবা হর্ন বাজাচ্ছে। হ্যাঁ হয়ে গেছে। ব্যাগটা নিয়ে নাও। এই তো লক্ষ্মী ছেলে। আর শোনো, প্যান্ট জামায় কিন্তু কাদামাটি লাগিয়ে আনবে না। মন দিয়ে পড়াশোনা করবে, কেমন? টাটা। দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। টুকাই এখন একলাই স্কুল বাসে স্কুলে যায়। আসছি। ইস, জামা কাপড়গুলো একদিনেই নোংরা করে এসেছো। আচ্ছা, আগে গিয়ে ব্যাগটা স্টাডি টেবিলে রেখে এসো, আমি খাবারটা বাড়ছি। শোনো, 1 ঘন্টা তুমি খেলাধুলা করে পড়তে বসে যেও, কিন্তু মাস্টারমশাই চলে আসবে টিউশন পড়াতে। এভাবে আরো 4 বছর কেটে গেল। এখন টুকাই আর স্কুল বাসে যায় না। ওর বাবা ওর জন্মদিনে একটা সাইকেল কিনে দিয়েছে, সেই সাইকেলেই যাতায়াত করে। সাইকেল বেশি জোরে চালাবে না কিন্তু। দেখেছো আমার কথাটা না শুনেই কেমন করে চলে গেল। ছেলে এখন বড় হয়ে গেছে তো, তাই আর মায়ের কথা কানেই দেয় না।
শুনছো, ওই অফিস থেকে ফেরার সময় সবজি বাজার করে নিয়ে এসো। কালকে রান্না করার কিন্তু কিছুই নেই ওর। হ্যাঁ হ্যাঁ, ওই দুধের টাকাটাও রেখে যেও, কালকেই চেয়েছিল, আমি তো বলতেই ভুলে গেছি। ওই দিন রাতে টুকাইয়ের মা টুকাইয়ের বাবাকে বলে, এই যে শুনছো, ওই বলছি টুকাই তো আর 1 বছর পরেই ম্যাট্রিক দেবে, আর তারপরে 11-12। তো ওর ইচ্ছে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে। ও তো অনেক টাকা পয়সার ব্যাপার, আমি কি পারবো? সেই জন্যই তো বলছি, এখন থেকে যদি কষ্ট করে কিছু জমাতে পারা যায়। আর তাছাড়া আমার গয়না তো আছেই, লকারে শুধু শুধু রেখে কি হবে বলো? গয়নাগুলো বিক্রি করে দিবে? আর কাজের সময় তো ওগুলো লাগে নাকি? তোমার ওই কয়টা গয়না দিয়ে পারবে ওকে অ্যাডমিশন করাতে? তারপর বছরে প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা খরচ। ওটা না হয় আমি চালিয়ে নেব, কিন্তু প্রথমে মাথার উপর একটাই ছাদ, ওটা বিক্রি করে। না না, টুকাই বলছিল কি একটা পরীক্ষা দিয়ে ও ভালো র্যাঙ্ক আনতে পারলে তোমার অ্যাডমিশনে অত টাকা লাগবে না, ওই রেজাল্টে ভালো কলেজে চান্স হয়ে যাবে, কোনো ডোনেশন দিতে হবে না। দেখো সুমিত্রা, ওর যদি এতটা কনফিডেন্স থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই, বলো। আমাদের টুকাই ঠিক পারবে, দেখো ওর ওপর আমার অগাধ বিশ্বাস, আমার স্বপ্ন পূরণ করবেই। না এখন ঘুমাও তো দেখি, অনেক রাত হয়ে গেছে, সকালে আবার অফিস যেতে হবে। শুধু সূর্যের পানে দেখাই জীবন, জীবনকে ভোগ করে একাই জীবন, একই কক্ষপথে খোঁড়াই জীবন, স্বপ্নের সমাধি খোঁড়াই জীবন, মনের গোপন ঘরে, মনের গোপন ঘরে যে সাপট ভর করে তাকেই লালন করে চলাই জীবন, অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। একের পর এক পরীক্ষা দিয়ে টুকাই পাস করতে লাগলো। জয়েন্টেও ভালো র্যাঙ্ক পেয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেল। ওখানে খুব কম টাকাতেই অ্যাডমিশন হয়ে গেল, আর মাসিক খরচও খুবই কম, তাই পারিজাত বাবুর বিশেষ একটা অসুবিধা হলো না। কলেজের ক্যাম্পাসিংয়ে টুকাই একটা ভালো কোম্পানিতে চান্স পেয়ে গেল। কোম্পানিতে জয়েন করার বছর 3 পরেই বিদেশ যাওয়ার সুযোগও পেয়ে গেল। মা বাবার মুখ উজ্জ্বল করে সে জীবনের সিঁড়ি বেয়ে একের পর এক ধাপ উঠতে লাগলো। হঠাৎ সুমিত্রা দেবী অসুস্থ হয়ে পড়ে। অনেক জায়গায় চিকিৎসা করিয়েও কোনো লাভ হলো না। ডাক্তার মোটামুটি জবাব দিয়ে দিল, বললেন যতদিন থাকেন বাড়িতেই রাখতে। একদিন টুকাইয়ের মা টুকাইয়ের বাবাকে ডেকে বলল, ওগো শুনছো, টুকাইকে খুব দেখতে ইচ্ছে করছে গো, ওকে একটু ফোন করে দেখো না, যদি একবার আসতে পারে। দেখো টুকাইয়ের মা, আমাদের টুকাই এখন অনেক দূরে বিলেতে থাকে, তাছাড়া হায়ার পোস্টের জন্য ট্রেনিংয়ে গেছে। আরে 1 বছর ট্রেনিং কমপ্লিট না করতে পারলে গত 2 বছরের ট্রেনিং বেকার হয়ে যাবে। আরে আমরাই তো ওর সাফল্য চেয়েছিলাম নাকি? তাছাড়া দেখতে দেখতে দেখো ঠিক 1 বছর কেটে যাবে, আর ও এখানে আসলেই আমরা আবার একসাথে থাকবো। হ্যাঁ, তুমি যদি ওর সাথে কথা বলতে চাও, আমি ফোনে কথা বলিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ শোনো, তোমার অসুখের কথা কিন্তু বলবে না, তাহলে কিন্তু ও সব ছেড়ে ছুড়ে দেখবে চলে আসবে। তাই করো, আমার তো খুব কথা বলতে ইচ্ছা করছে।
টুকাই, হ্যাঁ 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 রে, আমি বাবা বলছি। হ্যাঁ হ্যাঁ, এই তোর মা তোর সাথে একটু কথা বলতে চায়। তোর মা 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 তোর সাথে একটু কথা বলতে চায়। তোর একটু সময় হবে বাবা? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে রে, এই নয় নয়, এই নয়, কথা বলো, তাড়াতাড়ি কথা বলো। টুকাই, টুকাই, কেমন আছিস বাবা? খাওয়া দাওয়া ঠিক মতো করছিস তো? না, আমার ওই একটু জ্বর হয়েছে রে, তাই ওই রকম শোনাচ্ছে। হ্যাঁ, ডাক্তার বলেছে কয়েকদিনেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, তোর সাথে কথা বলার জন্য খুব ইচ্ছা করছিল, তাই তোর বাবাকে বললাম। হ্যাঁ, তুই রাতে ফোন করবি? হ্যাঁ, শুনেছি তোর ওখানে ফোন করতে অনেক টাকা লাগে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। ভালো থাকিস, সময় মতো খাওয়া দাওয়া করিস, কেমন? ছেলের সাথে কথা বললে খুশি তো? হ্যাঁ, নাও নাও, এবার এই ওষুধগুলো খেয়ে নাও তো দেখি। আর ওষুধ খেতে ইচ্ছা করছে না গো। ইচ্ছা না করলে হবে? হ্যাঁ, এই অসুখ হলে তো ওষুধ খেতেই হবে। নাও নাও, একটা একটা করে খেয়ে নাও তো। কিছুদিন পর টুকাইয়ের মাকে আর বাঁচানো গেল না। তিনি ইহলোক ত্যাগ করলেন। প্রায় 1 বছর পর রতন বলে একজন পারিজাত বাবুকে দেখাশোনা করে একদিন পারিজাত বাবু খাটে শুয়ে টুকাইয়ের মায়ের ফটোর সামনে একভাবে তাকিয়ে গান শুনছিলেন। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে। রতন, রতন, আজকে আসছি মেশমশাই। এই দেখ তো রে, কে আসলো? মনে পড়ে যায়, মনে পড়ে যায়। এক ভদ্রলোক আছে মেশমশাই, আমি চিনি না। প্রথম আরে টুকাই যে, তা কোনো খবর না দিয়েই। আরে রতন, এ তোর দাদা বাবু রে, বিলেত থেকে এসেছে। রাখ রাখ, ব্যাগগুলো ওখানে রাখ। রতন, ওর ব্যাগগুলো ওই ঘরে রেখে আয় তো। এই রতনই আমাকে দেখাশোনা করে, এই সকাল থেকে রান্না বান্না করে, এই একেবারে রাতে খাবার দিয়ে বাড়ি যায়। আয় আয় আয়, পাশে এসে বস। 4 বছর ধরে তোকে দেখিনি রে, কিরকম বিলিতি চেহারা হয়েছে দেখি। দাঁড়া দাঁড়া, আগে রেডিওটা বন্ধ করে দেখি। আমি কিন্তু বদলাইনি বাবা, সেই তোমার টুকাই আছি। শুধু পাশেই বসতে বলবা বাবা, বুকে জড়িয়ে একটু আদর করবা না? সেই ছোটবেলার কথা ভুলিসনি রে বাবা। বুকে জড়িয়ে না শুলে তোর ঘুমই আসতো না। যা যা যা, আগে আগে মায়ের সাথে দেখা করে নে। দেখ দেখ কেমন ভাবে ওই ফটো থেকে তোর ফোনে চেয়ে আছে, দেখ। মা, মা আমায় ভুল বুঝো না মা, তোমরাই তো আমাকে বড় হওয়ার জন্য স্বপ্ন দেখিয়েছিলে। আমি এত দূরে ছিলাম যে তোমার ডাক শুনেও আসতে পারিনি মা। দেখো মা, দেখো আজ আজ তোমার টুকাই কত বড় হয়েছে মা।
তোমাদের স্বপ্ন পূরণ করতেই তো আমি বিদেশে গিয়েছিলাম মা। আর আর কয়েকটা দিন আমার জন্য অপেক্ষা করতে পারলে না মা? সবাই বলে ওপর থেকে তুমি নাকি সব দেখছো, কিন্তু কিন্তু আমি কি করে বুঝবো মা? মা, আমাকে আমাকে আর বকুনি দিয়ে আদর করে খাওয়াবে না মা? আমি আমি যেন এর পরের জন্মে তোমাকে তোমাকে মা হয়ে পাই। আমাকে আমাকে আশীর্বাদ করো মা, তোমাদের মুখ যেন উজ্জ্বল রাখতে পারে। আরে পাগল, আমাদের আশীর্বাদ তো সব সময় তোর সাথে আছে। আসলে কি জানিস, মাতৃস্নেহের টান যে কত গভীর সে আমরা বুঝবো কি করে। তাই শেষ সময় শুধু তোকে এক পলকে চোখের দেখা দেখতে চেয়েছিল রে। আমি বুঝি বাবা, কিন্তু অত দূর থেকে সে আমি বুঝি রে, কিন্তু মায়ের অবুঝ মন মানতে চায় না। যাকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, আমি রতনকে তোর খাবারের ব্যবস্থা করতে বলছি। না না বাবা, আমি এ দুপুর বেলায় আসবো দেখে হোটেলেই খেয়ে এসেছি। রাতে না হয় একসঙ্গে খাবো বাবা। তাহলে একটু ওই চা করতে বলি, কি বলিস? না বাবা, থাক, এখন কিচ্ছু খাবো না, বরং একটু ঘুমোবো আমি। তাহলে তাহলে যা, ওই ওই ঘরে গিয়ে বিশ্রাম কর, যা বাবা যা। মেসোমশাই, খাবার দিয়ে দিয়েছি যে, চলে আসুন। আরে দাদাবাবু কোথায়, খাবেন না? না না রে রতন, ও খেয়ে এসেছে। রাতে বরং ভালো করে রান্না করিস। আর হ্যাঁ শোন, বাজারে গিয়ে না এই ভালো মাছ নিয়ে আসিস তো। কি জানি বিলেতে আবার মাছ টাছ খেত কি না। চল চল খেয়ে আসি, চল। চলো চলো। বাবা, বাবা, হুম, তোমার সাথে কিছু কথা ছিল বাবা। বেশ তো, বল না কি কথা। বাবা, বলছিলাম তোমার তো বয়স হয়েছে, আর মাও নেই যে তোমাকে দেখাশোনা করবে। মানছি তোমার কিছুদিন কষ্ট হবে, তারপর দেখবে বাবা, তোমার মতো অনেক তোমার সমবয়সী বন্ধু হয়ে যাবে। তাদের সাথে গল্প করে তোমার সময়ও কেটে যাবে। প্রথম হয়তো একটু অসুবিধা হবে, তারপর দেখবে বাবা সময়টা খুব সুন্দর কাটবে। তাই বলছিলাম, এই পুরনো বাড়িটা কি হবে, কে থাকবে এখানে বলো? টুকাই, তুই তুই কি বলতে চাচ্ছিস বলতো? এই বাড়িতে জানিস, এই বাড়িতে কত স্মৃতি জড়িয়ে আছে জানিস? আমার ছোটবেলার স্মৃতি। তোর মাকে এই বাড়িতেই নিয়ে এসেছিলাম রে। তার স্মৃতি, তোর ছোটবেলার স্মৃতি, প্রত্যেকটা ইটের পাঁজরে পাঁজরে স্মৃতি জড়িয়ে আছে। আর আর তোর মা তো এই বাড়িতেই। আর তুই বলছিস এই পুরনো বাড়িটা বিক্রি করে আমায় বৃদ্ধাশ্রমে থাকতে? আমার এই আশ্রম কোনো অংশে কম না রে। তুই যেখানে ইচ্ছা যাবি যা, যেখানে ইচ্ছা থাকবি থাক, আমার কোনো আপত্তি নেই। আমি এখানেই থাকবো। আমাকে দেখাশোনা করার জন্য লোকের অভাব হবে না। বাবা 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 বাবা, তুমি ভাবলে কি করে আমি তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো? তুমি কি ছোটবেলায় আমাকে অনাথ আশ্রমে রেখেছিলে? তুমি তো তোমার হাত ধরে আমাকে হাঁটা শিখিয়েছো বাবা। কতবার
হোঁচট খেয়ে পড়ে গেলে তুমি দৌড়ে এসে কোলে তুলে আবার হাঁটা শিখিয়েছ। আর এখন তোমার এই বয়সে আমি তোমার লাঠি হয়ে দাঁড়াতে পারবো না বাবা। তোমার প্রতিটা ভালো মন্দ সময় আমি তোমার পাশে দাঁড়াতে পারবো না। আমি বুঝি বাবা, তোমার এই বাড়িটা ছাড়তে খুবই কষ্ট হবে, কিন্তু জানো বাবা, আমি চাই তুমি সবসময় আমার চোখের সামনে থাকবে। তোমার প্রত্যেকটা সময় আমি যেন সামনে থাকতে পারি বাবা। যাকগে, অনেক রাত হলো বাবা, কাল সকালেই আমার ফ্লাইট। বাবা, তোমাকে আমি তো জোর করে কষ্ট দিতে চাই না। তোমার মন যেমন চায়, যেমনটাতে তুমি ভালো থাকবে, আমি তাই করব। তুমি যেদিন বলবে আমি সেই দিনই তোমাকে নিয়ে যাব। আর এখানে যতদিন থাকবে তার সব ব্যবস্থাও আমি করে দেব। ভেবেচিন্তে আমায় বলো বাবা, কি করবে। আমি ঘুমোতে যাচ্ছি বাবা, সকালে উঠতে হবে। ওগো, দেখেছো তোমার ছেলে কেমন বড় হয়ে গেছে? তুমি বলতে না বড় হয়ে ইঞ্জিনিয়ার হবি, মানুষের মতো মানুষ হবি। দেখো দেখো, আজ সব স্বপ্ন তোমার পূরণ করেছে। সবই হলো, বুঝলে, কিন্তু কিন্তু তোমার অভাবটা যেন কাঁটার মতো বুকে বিঁধছে। তুমি তো তোমার দায়িত্ব শেষ করে আমাকে একলা রেখে চলে গেলে। এখন আমি যে কি করি আমি কি করি, মনে আগুন, মনে আগুন, মনে আগুন, কি করি আমি, কি করি, মনে আগুন, মনে আগুন। প্রতিরোধে নামাই জীবন, লক্ষ্যে পৌঁছে তবে থামাই জীবন, স্বপ্নের বেচা কেনা করাই জীবন, দেয়ালে ঠেকলে পিঠে লড়াই জীবন, প্রতিদিন ঘরে ফিরে অনেকে হিসেব করে এ জীবন চাই না তা বলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন।